دوسری پر صلی اللہ علی سیدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত উপস্থিতি আমাদের প্রত্যেকেরই জানা আমরা আজকে অত্যন্ত সুপরিচিত একজন ব্যক্তি 3 নং মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের সম্মানিত সাবেক চেয়ারম্যান মুন্সিবাজার ব্যবসায়ী সমিতির সাবেক চেয়ারম্যান আলিপুরসাদ উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আমাদের প্রিয় ব্যক্তি জনাব আব্দুল মুত্তালিব তরফদার সাহেব বীর মুক্তিযোদ্ধা উনি আমাদেরকে ছেড়ে গত শুক্রবার রাত্র আনুমানিক 2:15 সময় সিলেট মাউন্ট হাসপাতালে ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার ছোট ছেলে বাহিরে লন্ডন থাকার কারণে ওনার অতি অনুরোধের কারণে ওনার পরিবার পরিকল্পন সবাই আত্মীয় স্বজন কিছু লেট করতে বাধ্য হয়েছে। আল্লাহ পরবর্তীকালে আলম ওনার বান্দাকে মাফ করে দিন। আসলে কিন্তু লেট করা উচিত নয়, তথাপি ছেলের আহাজারিতে সবাই লেট করতে বাধ্য হয়েছেন। আল্লাহ পরবর্তীকালে আলম আমাদেরকে মাফ করে দিন, ওনাকেও মাফ করে দিন। উনি চেয়ারম্যান হিসাবে সকলের কাছে সুপরিচিত। আল্লাহ পরবর্তীকালে আলম ওনাকে মাফ করে দিতেন। আমরা সবাই আল্লাহ পরবর্তীকালে আলমের কাছে মাফি চাই। এইভাবে আমরা সকলেই যেতে হবে। আমরা প্রস্তুতি নিব। শুক্রবারে বাদ জুমা রহিমপুর নিবাসী আলহাজ দরসমিয়া সাহেবের জানাজা ছিল। এই জানাজার মধ্যে উনি শরীক হয়েছিলেন। ওনাকে কিছু কথা বলার জন্য চেয়ারম্যান সাহেব লোক পাঠিয়েছিলেন, কিন্তু বলছেন না, আমার পক্ষ থেকে চেয়ারম্যান সাহেব নাইদ আহমদকে উদ্দেশ্য করে বলছেন সে কথা বলে ফেল। অন্য সময় আমরা দেখতাম যে কোনো জানাজায় গেলে আল্লাহ বান্দা কিছু কথা বলতেন আমাদের উদ্দেশ্যে। উনি বিশেষ করে সবসময় বলতেন যে মরণ আমাদের সাথে আছে, আর এটা তো ঠিকই। আর নামাজের দাওয়াত দিতেন। উনি যখন বড় মসজিদে নামাজে যেতেন ওনার অফিস থেকে, তখন আশেপাশের মাজন সাহেবদেরকে এবং জনসাধারণকে নামাজের দাওয়াত দিতেন। আল্লাহ পরবর্তীকালে আলমের কাছে কোন একটা আমল পছন্দ হয়ে যাবে আর আমাদেরকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন বলা যায় না। এর জন্য যে কোনো আমলে আমরা করি না কেন, নিয়তকে যদি আমরা সহি করে ইখলাসের নিয়তে আমরা আমল করি, আল্লাহর নবী সরকারে কায়নাত রাহমাতুল্লিল আলামিনের পক্ষ থেকে ঘোষণা, আখলিস দীনকে ইয়াকফিকাল আমালুল কলিল।
তুমি যদি নিয়তকে সহি করে অল্প আমল করো, আল্লাহ পরবর্তীকালে আলম সেই আমলকে পাহাড় সমতুল্য সওয়াবে পরিণত করবে। এর জন্য আমরা নিয়তকে সহি করে মওলাকে রাজি খুশি করার জন্য আমল চালাইব, আমল করব। উনি আজকে অনেক কিছু রেখে যাচ্ছেন, এভাবে আমরা দেখতে পাচ্ছি। আমাদের মধ্যে থেকে যে সমস্ত লোকেরা চলে যাচ্ছেন, অনেক কিছু রেখে যাচ্ছেন, যাওয়ার সময় কিন্তু খালি হাত, আমরা সকলেই এটা জানি। কিন্তু আল্লাহর নবী সরকারে কায়নাত রাহমাতুল্লিল আলামিনের ঘোষণা যে তোমরা মওতের কথা স্মরণ করো আর মওতের সামানা তৈয়ার করো। الغيث من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله। আল্লাহ নবী সরকারে কায়নাত রাহমাতুল্লিল আলামিন বলেন, ওই মানুষটা হলো বুদ্ধিমান যে মানুষ মওতের কথা স্মরণ করে পরকালের সামানা জোগাড় করে, পরকালের সামানা তৈয়ার করে। আর আহমক ওই ব্যক্তি যে দুনিয়ার পিছনে পড়ে তার মওতকে ভুলে যায়, পরকালের কথা ভুলে যায়। এর জন্য আমরা মওতের কথা বেশি বেশি স্মরণ করব। মওতের কথা বেশি বেশি স্মরণ করলে গুনাহ থেকে বাঁচা সম্ভব হয়, আমরা গুনাহ থেকে বেঁচে থাকবো, নেকির কাজ বেশি বেশি করার চেষ্টা করব। সময় কমে যাচ্ছে, আর মাত্র 22 মিনিট সময় বাকি আছে। অনেক নেতৃবৃন্দ এখানে তশরিফ আনছেন, উলামা হযরত আছেন। আমরা কিছু বলার জন্য অনুরোধ করব, সকলকে তো বলার দেওয়ার সুযোগ নেই। যাদের কাছে আমরা প্রস্তাব করবো ইনশাআল্লাহ আপনারা কিছু বলবেন। আল্লাহ পরবর্তীকালে আলম সকলকে কবুল করুন। আল্লাহ বান্দা সহ এই খানদান সহ দুনিয়ার সমস্ত মুসলমানদের কবরকে আল্লাহ জান্নাতুল ফিরদাউসের বাগান বানিয়ে দেন। আমরা জীবিতদেরকে নেক হায়াত দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। ঈদের ব্যাপারে একটা মঞ্চে উপস্থিতি। এখন আমরা নিজেরা ইউনিভার্সিটির সাবেক চেয়ারম্যান শহীদুল্লাহ চৌধুরী সংস্থাকে একটু কথা বলার জন্য আমি বিনীত অনুরোধ করছি। শহীদুল্লাহ শুনতে পারবেন। উপস্থিত আসসালামু আলাইকুম। আজকে আমার বড় ভাই জনাব আব্দুল মতিউর তরফদার সাহেব নেট নাই, আমার ইউনিয়নও 2 টাইম বদলুক চেয়ারম্যানে করছেন। মুন্সিবাজার ইউনিয়ন, মুন্সিবাজার বাজার ব্যবসায়ী সভাপতি সাহেব আসলা, মুন্সিবাজার কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের এক সময় সভাপতি আসলা। তাই আল্লাহর হুকুম অনেক কিছু করছে, মানুষের লোকের চলাফেরা করছে। তো আমি বেশি কিছু হইতাম না, কারণ আরো নেতৃবৃন্দ আছে। আমি শুধু এই কথাটা কইব, একসাথে চলাফেরা করছি আমরা। বদলুকের কোনো কোনো সময় আমি ব্যক্তিগতভাবে জঙ্গ করতাম, খানেও কিছু ফর্মটা হইতাম, বৎসনটা জানি আইও তো হইতা খিতা হচ্ছে না হয়েছে বা একটা হইয়া সালাম দিতাম। তো বেতারা তো খানে উঠা না, মনে হয় আগরওয়াল উঠা না, আসিয়া হইতা একটা সাপ যা আমার হইয়া মাঝে মধ্যে সাওয়া খাইতো বদলুকে। যাই হোক, একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগতো, বিচার আচারও বইলে বদল আমার খুবই সম্মান করতো। বেতারা চেয়ারম্যান, আমি তখন চেয়ারম্যান না, কিন্তু আমি কোন দিকে মাত্রাম না মাত্রাম বিচারায় খেয়াল রাখতো। পক্কা ঘন্টা মাত্রে হইতো এই সাবেক চেয়ারম্যানের কিতাব হয় আমরা শুনি। তো বেতারায় আমারে অনেক মূল্যায়ন করছে। আজ বদলুক নাই, আমি আপনারা কাছে একটা জিনিস করে আমি একসাথে আমরা চলাফেরা করছি। এই হিসাবে বদলুক যদি চলাফেরায় আপনারা কাছে কোনো প্রকারের কোনো শরীরে মনে কষ্ট দেয়, আমি একলগে চলছি হিসাবে, রুবাই হিসাবে
আপনারা গেছে সালাম আল্লাহর বাস্তে আপনারা মনটা এটা মাফ করে দিলেই বা আর বেশি কিছু করার না। আসসালামু আলাইকুম। এখন আমি আমার প্রথম সম্মানিত চেয়ারম্যান জনাব অলি আহমদ খান অলি ভাই দিয়ে একটা কথা বলার জন্য নিবেদন করছি। অলি আহমদ খান, অলি ভাই। এখন দেখা বাদ দিলে আর আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম کرام, এই অঞ্চলের বিশেষ করে ভারতের দল জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযুদ্ধ আব্দুল মজিদ তরফদার মহোদয় এবং ইতিমধ্যে আমরা শুনেছি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ছিলেন, স্কুলের সভাপতি ছিলেন, এলাকার মানুষের জন্য কাজ করেছেন। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন আমাকে জান্নাতবাসী করে এবং তোমার সেই সঙ্গীত দুনিয়াবাসী সমাজের জ্ঞাপন করে আমি আমার কর্তব্য শেষ করি এবং প্রথমটা নির্দেশ পরিষদের পক্ষ থেকে আবার সুযোগ আমি আমার কথা শেষ করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন প্রতিনিধি পরিষদের সাবেক চেয়ারম্যান আমার কাছে দিয়ে কথা বলার জন্য নির্দেশ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে যে মৌসা আমাদের সামনে নিয়ে আমরা হাজির হয়েছি, এই মুন্সিবাজার একটি বৃহৎ অস্ত্র অঞ্চলের রাজনগর, কমলগঞ্জ, মনিরগঞ্জের মধ্যে একটি বৃহৎ বাজার। এই বাজারের বারবার সভাপতি হয়েছেন, মুন্সিবাজার খালিপ্রসাদ বিশ্ববিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন, মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। আমরা দেখেছি ছোটবেলা থেকে অনেক মানুষ এই বাজার নিয়ে অনেক সমস্যায় পড়েছে। মসজিদের কাছে আইসে বিষয় সমাধান হয়েছে এবং মসজিদে বলতেই যে কয়েকজন মানুষ এর মধ্যেই একজন অন্যতম ছিলেন মসজিদের সাথে একটা নাম আছে তোলা মসজিদ, খুব সুন্দর মানুষ। তো বিশেষ করে আমরা মনে রাখবো মৃত্যু আমাদের অনিবার্য। আমরা একটি জিনিস যেটা আমার ছোটবেলা থেকে আমি দেখেছি, ফাজত নামাজ এবং আল্লাহ নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি, এই দুই জিনিসের প্রতি তার একটা মহব্বত আছে। এই মহব্বতের কারণে আমরা মানুষ হিসাবে আমরা প্রত্যেক মানুষ আমরা গুনাহগার। আল্লাহ এই নামাজ এবং এই সুন্নাত দাড়ি হিসাবে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থনা করি, আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস দান করো। আর সুকারবা পরিবারের জন্য জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এখন কুমিল্লা উপজেলা স্বাস্থ্য বিভাগের বিচারণ কর্মকর্তা কথা বলার জন্য নিবেদন করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের কমলগঞ্জ স্বাস্থ্য বিভাগ, কমলগঞ্জ স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সাবেক চেয়ারম্যান সাহেবের মৃত্যুতে আমরা শোক প্রকাশ করছি এবং উনি সার্বক্ষণিক চেয়ারম্যান থাকাকালীন, চেয়ারম্যান থাকার পূর্বে এবং চেয়ারম্যান থাকার পরবর্তী সময়ে সার্বক্ষণিক উনি আমাদের কমলগঞ্জ স্বাস্থ্য বিভাগের মাঠ কার্য পিএ সহ স্বাস্থ্য কমপ্লেক্সের সব ধরনের সর্বস্তরের কাজে সহায়তা করেন। সেজন্য আমরা কৃতজ্ঞ, ওনার জন্য দোয়া করি ওনার পরকালীন জীবন সুন্দর হোক এবং আমরা ওনার যারা পরিবেশনে এখানে আছেন ওনাদের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এখন হেফাজতে বাংলাদেশ কমলগঞ্জ উপজেলা শাখা সম্মানিত সেক্রেটারি জনাব জাকারিয়া আহমেদকে ব্যক্তিগতভাবে নির্দেশ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বীর মুক্তিযোদ্ধা মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের দুইবারের চেয়ারম্যান, মুন্সিবাজার ব্যবসায়ী সমিতির বারবার নির্বাচিত সভাপতি, এই এলাকার কৃতি সন্তান মরহুম আব্দুল মুত্তালিব তরফদার সাহেবের জানাজার
মধ্যে আমরা হাজির হতে পেরেছি। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। উনি যেভাবে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেছেন, আমরা দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আজকের এই জানাজা থেকে এই অনুভূতিটুকু যদি আমরা নিয়ে করতে পারি, তাহলে জানাজা উপস্থিতি আমাদের জন্য সার্থক হবে। সম্মানিত উপস্থিতি, আমরা একটি এলাকায় বসবাস করছি, এই হিসেবে উনি এক ধরনের রাজনীতি করতেন এবং আমরা ইসলামী সংগঠন রাজনীতি এগুলো করতাম। বিভিন্ন সময় আমাদের সাথে মধ্যে হয়েছে, কিন্তু দেখা গেছে যে উনি প্রতিহিংসা প্রধান ছিলেন না। বিভিন্ন ক্রাইসিস মুহূর্তে আমাদেরকে ঘরে থেকে আমাদেরকে অনেক কিছু সহযোগিতা করেছেন। বিশেষ করে আমরা বিগত সময়ে একটা মিছিলকে কেন্দ্র করে মুন্সিবাজারে একটা ঝামেলা হয়েছিল। তো সর্বশেষ প্রশাসন এবং আমরা মুখোমুখি অবস্থা হয়েছিলাম। সেই মুহূর্তে উনি মধ্যখানে এসে দাঁড়িয়ে, প্রশাসন এবং আমাদের মধ্যখানে দাঁড়িয়ে একটা সুন্দর সমাধান করেছিলেন। এজন্য এ ধরনের মানুষের অবদানগুলো আমরা স্মরণ রাখা দরকার এবং আগামী দিনে এ ধরনের সামাজিক বিষয়ের মধ্যস্থতা করার মতো মানুষ যাতে আমাদের সমাজে তৈরি হয়, সেই সুযোগ এবং সেই প্রচেষ্টা আমাদের অব্যাহত রাখা দরকার। আমরা এই যে সমাজে বসবাস করছি, এই সমাজে যত দিন যাচ্ছে করাপশন বাড়ছে এবং সমাজে সামাজিক ন্যায় বিচার বিলুপ্ত হচ্ছে, যার কারণে আদালতে মামলার হাজার হাজার মামলার সুদ তৈরি হচ্ছে। এজন্য আমরা যারা সামাজিক নেতৃত্ব যারা দেন, তাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করা দরকার এবং যারা আমাদের পূর্বদিন করেন মরহুম সিরাজুল ইসলাম চেয়ারম্যান সাহেব, উনিও এই অঞ্চলের সামাজিক ন্যায় বিচারে যথেষ্ট অবদান রেখে গেছেন। মরহুম গোলাম নেসার চৌধুরী সাহেব এবং এই তিনজন, মরহুম গোলাম নেসার চৌধুরী সাহেব, মরহুম সিরাজুল ইসলাম চেয়ারম্যান সাহেব এবং আব্দুল মুক্তাদির তরফদার বিপন স্যার এবং আব্দুল মুতালিব তরফদার মরহুম, ওনারা মিলে মুন্সিবাজার কেন্দ্রীয় রাজনৈতিক বিদ্যা এবং মুন্সিবাজার মাদ্রাসা বিভিন্ন ক্রাইসিস মুহূর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দয়া করে আমাদের নেতামন্ত্রী আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আমি হেফাজতে ইসলাম কমলগঞ্জ এবং খেলাফত মজলিস কমলগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে মরহুমের মাগফিরাত কামনা করছি এবং শাকির আহমদ তরফদার রফিক ভাই এবং জাকির আহমদ তরফদার বিপুল সাহেব বলিভাই অতিথির অবশ্যই মোটামুটি অর্জন করে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এখন আমরা সভাপতি হয়ে যান প্রশ্ন হয়ে যে বীর মুক্তিযোদ্ধা মাননীয় সাথী যারা মজলিস সমিতি কথা বলেন নজর করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত হাজিরানের মধ্যে আমরা আজ যে মুর্দেগার এক জানাজার নামাজ পড়ার জন্য এখানে উপস্থিত হয়েছি, উনি বাংলাদেশের একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। উনি রণাঙ্গনে সক্রিয়ভাবে যুদ্ধ করেছেন। উনি একজন বীর সেনানী ছিলেন। উনি কমলগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার ছিলেন এবং উনি তো আপনাদের মুন্সিবাজার ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। উনি একজন ভালো লোক ছিলেন। উনি স্পষ্টবাদী ছিলেন। যা কিছু বলার, যাকে বলতেন উনি সত্য কথা বলতেন এবং সম্মুখে আপনার বলে দিতেন। তো উনি একজন স্পষ্টবাদী হিসাবে একজন ভালো লোক ছিলেন। সেই হিসাবে আপনারাও বলেন উনি ভালো ছিলেন। উনি জীবদ্দশায় আমার মনে হয় কারো কোনো ক্ষতি করেন নাই। আমি পরিশেষে আর বিশেষ কিছু বলবো না। পরিশেষে আমি ওনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। আমি দোয়া করি মহান আল্লাহ পাক উনাকে যেন জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমনি জায়গা দৃষ্টি আকর্ষণ আপনার গাড়িতে গেটে সামনে ঢোকা নিয়ে এমন অবস্থা আপনার গাড়িতে আপনি দিকে আমরা বাইরে গেটে সামনে গাড়িতে ঢোকা সমান্ত পরিস্থিতি। এখন আপনাদের সামনে সংযুক্ত ব্যক্তিগতা বলার জন্য আমি ইউনিয়নের আমার সাংবাদিক শাহিন ভাইকে অনুরোধ করছি ব্যক্তিগতা বলার জন্য সংযুক্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আপনারা আজকে আমরা সবাই এখানে দুঃখ ভারাক্রান্ত মন্ডলী উপস্থিত হয়েছি যে আমাদের এই কমলগঞ্জের শুধু মুন্সিবাজার বা রহিমপুর ইউনিয়ন নয়, সমগ্র কমলগঞ্জের একজন প্রবীণ মুরব্বীকে আজকে আমরা এখানে বিদায় জানাবো। তো আব্দুল মুতালিব হত্যা সম্পর্কে অনেক বক্তা এখানে কথা বলেছেন। আমি
পারিবারিক বা রক্তের সম্পর্কে ওনার কোনো আত্মীয় না হলেও সাংবাদিকতা করার সুযোগে ওনার সাথে একাধিকবার দেখা করার সুযোগ হয়েছে, কথা বলার সুযোগ হয়েছে। ওনাকে বিভিন্ন মিটিংয়ে দেখেছি। সবচেয়ে ভালো যে গুণটি ছিল যে উনি স্পষ্ট ভাষায় কথা বলতেন। উনি যখন কথা বলতেন কে রাগ করবে আর কে খুশি হবে এই বিষয়টি তিনি আমলে নিতেন না। তিনি যেটাকে ভালো মনে করতেন, সত্য মনে করতেন, সেটা তিনি নির্দ্বিধায় বলতেন। এই যে সৎ সাহস ছিল, এই সৎ সাহসগুলো মানুষগুলো আজকে কর্মসূচি থেকে হারিয়ে যাচ্ছেন। আজকের এই দিনে তিনি তার জন্য আমরা আল্লাহর নিকট দোয়া করি, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। এবং আমি একটি স্মৃতি দেখান বলতে চাচ্ছি, মুন্সিবাজার আসলেই, কখনো আসলেই দেখা হলে ওনার দোকানে যেতাম। আমি ফেসবুকে যেটি পোস্ট করেছিলাম, দেখেছেন যে আসলেই মুন্সিবাজার আসলেই এখানে দেখা হতো এবং মানে কাছে গিয়ে বসিয়ে দোকান থেকে পরোটা, চা, পান খাওয়াতে ওনার বলছে। কিন্তু সবসময় পান থাকতো, আমরা সবাই দেখছি পান থাকতো, রেডি থাকতো। অনেক সময় বলতেন যে 1000 টাকা নাও, 1 কেজি মাছ এবং সবজি কিনে বাড়িতে নিয়ে আমার বৌমাকে নিয়ে একসাথে ভাত খাবো। বৌমা হচ্ছে আমার ওয়াইফ, ওনাকে ব্যক্তিগতভাবে চিনতেন। উনি একাধিক পর আমার বাড়িতে গিয়েছেন এবং উনার কিছু কাজ ছিল যেগুলো আমরা অনেকে জানি না, যে উনি আড়ালে থেকে মানুষের জন্য কাজ করতেন। মুন্সিবাজার ইউনিয়নের জন্য নয়, যে অনেক দরিদ্র মেধাবী শিক্ষার্থী ছিল যারা টাকা পয়সার অভাবে লেখাপড়া করতে পারত না, তাদেরকে তিনি নীরবে আমাদের মাধ্যমে সহযোগিতা করেছেন। তারা যত ভালো কাজ হচ্ছে, সকল ভালো কাজের বিনিময়ে আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। এই প্রত্যাশা করি সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এখন সংস্কৃত হয়ে একটি কথা বলার জন্য আমাদের ব্যবহার করা শিবানন্দ সরকারকে বিনোদন করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আজকের যে মুদ্রা তাই আপনার চাচা, আপনারা সবাই জানেন, আসলে আমরা এই তরফদার বংশের বা গোষ্ঠীর একজন অভিভাবক। শেষ আমার চাচা জনাব সিরাজুল ইসলাম, আমার চাচা নুরুল আহমেদ, আমার চাচা সাতির আহমেদ তরফদার মারা যাওয়ার পরে আসলে আপনার একজন সত্য অভিভাবক আসতা কিন্তু আমরা সবার এই বৃহত্তর কমিটি আজকের যে মুদ্রা জনাব আব্দুল মজিদ মজিদ প্রধান সোজা, তাই আসলে প্রথম স্থান জীবনের তাই যখন স্কুল শিক্ষক আসতা, পরে স্কুল শিক্ষক চলা অবস্থায় ওই মুক্তিযুদ্ধের ডাক আছে, তখন ট্রেনিং নেওয়ার জন্য ভারতের তাই কয়েক মাস তাই এখানে আসতা। পরে দেশে বিভিন্ন সেক্টরে ভাগ হওয়ার পরে বিভিন্ন সেক্টরে মুক্তিযুদ্ধ বসেন করার পরে আসলে তাই আহত একজন মুক্তিযোদ্ধা, তাই কথা কিন্তু কম শুনতাম, যার কারণে ওনার সাথে বড় করে কিন্তু কথা বলতো। অনেক সময় তাইও বড় করে কথা বলতাম। এই বড় করে কথা হওয়ার মাধ্যমে কিছু যারা ছোট কম বয়সী আছে মনে করতাম দমক সুরে কথা বলছে। আসলে আমরা যারা পরে বয়স হইলে আমরা বুঝতে পারলাম যে তার আসলে একটু যে শ্রবণ শক্তি কম থাকার কারণে, তাদের কম শোনার কারণে তাই আসলে জোরে কথা বলতাম জোরে, আর আমরা যারা শুনতাম ওনার সাথে কথা বলতে হইতো আসলে জোর করে কথা বলতে হইতো। তাই খুব সাদা মনের মানুষ আসলা, এই এলাকার উন্নয়নে উনার যথেষ্ট অবদান আছে। এই যে আমরা এই মাঠে আসি না, এই যে মাটির উপরে আসি, এখানে এখানে মাটি ভরাটার কাম হয়েছে, এটা ডিমার্কেশন হয়েছে, বাউন্ডারি হয়েছে, সবকিছু আসলে উনি করেছেন। কিন্তু কিভাবে কি করতে হবে এমপি সাহেবের কাছে গেছেন, উনার কাছে বরাদ্দ আনছেন, যা কিছু আছে দ্বিতল ভবন নির্মাণ হয়েছে। এরপরে আরো আছেন উনার দাবি যে এখানে বিভিন্ন এলাকায় 60 তলা ভবন হয়েছে, আমার স্কুল কেনা হচ্ছে না। বিভিন্ন সময় বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কিন্তু অনেক এমপি মন্ত্রীর সাথে উনি কিন্তু কথা বলেছেন, যেমন মসিদ আলী সাহেবের সাথে কথা বলেছেন। আর ওরা তো হিসাব তো তার ভুল করে বাড়ি আসলে তাইলে খুব নায়া কথা, তাইলে জোর করে কিন্তু দাবিগুলা অনেক সময় আমরা সহযোগী দেখছি, জোর করে কিন্তু আদায় করে দিতাম। কারণ ছোট ভাই আপনার বলে আসলে বড় ভাই না দেওয়া পারেন না, ওইটা ঠিক আছে ওই আমি দিতেছি, কোন সময় দেশি পরবর্তীতে আসলে কাজ করতেছি। যাই হোক, হচ্ছে আমি আপনারা সবার কাছে দোয়া প্রার্থী। আমরা আসলে আপনার শেষ একটা সম্পলা দিলাম, আমরা অভিভাবক আরোজন অভিভাবক আছেন আপনার চাচা আব্দুল মুক্তাদির বিগল চাচা, তার শারীরিক অবস্থা আসলে কর্মদক্ষতা একবারে কমে আইছে, বিভিন্ন সময় অসুস্থ থাকুন, বয়স হয়ে গেছে। আর ভাইরাসটা কিন্তু আপনার শক্ত একজন গার্জিয়ান, যে কোনো সময় যে কোনো বিষয় আসে, কোনো কিছু হইলে আমি একটা এক্সাম্পল দিই, আর যদি আমি অপরাধ করি, অপরাধের কিন্তু নালিশের বা কথা হওয়ার জায়গা কিন্তু আসলে একটাই, আমরা এই মন্ত্রী সুযোগ আজ টাইম দুই থেকে নাই। আমি আপনার কাছে অনুরোধ করলাম, আল্লাহ টানলে আমরা তার লাগে আপনারা দোয়া করবা, যাতে আল্লাহ টানলে বেশ নসিব করুন, এই আশা এই আকাঙ্ক্ষা আমি আপনার দাবি জানাবো। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এখন
সংক্ষেপে সময় সম্পূর্ণ 5 মিনিট সময় আছে সংক্ষেপে আমরা মুজাহিদা দারুল মাদ্রাসার সমাপন বক্তব্যে মৌলানা আব্দুল মজিদ সাহেবকে দিয়ে কথা বলতে অনুরোধ করছি। কুল্লু নাফসিন যায়কাতুল মউত। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওয়াদা হইল আমরা সব দুনিয়া থেকে যাওয়াও লাগবে, কিন্তু কথা বলল সৌভাগ্যশালী মউত খার কোন জায়গা আমরা ঠিক জানি না। কিন্তু আজ আমার সাথে জান গেছে আমি ক্লাস 4 ছাত্র আসতাম, তাই আমার শিক্ষক ওখানে তান ভাগ্যবালা আমি তান ছাত্র পারছি, আর তাই আমার শিক্ষকতা পারছি। এই সেটা আমার অন্তর থেকে দোয়াইতাম ইনশাআল্লাহ। আর তার মৌত পালন কারণে আমরা অত মানুষ আইছি, দুশ্মন সবার দোয়া করবো আমরা যেন এরা যেন আইছি সবাই আমরা আইবুম, আল্লাহ তাকে মাফ করে দেব। আল্লাহ তারা ওখানে চাই যে কোনো বন্দার যদি কোনো বন্দার সুপারিশ করিলাই যে আল্লাহ আমি তারা মাফ করিয়া দিলাই। কিয়ামতের দিন যদি কোনো মুমিনা কোনো সুপারিশ করিলাই আল্লাহ আমি এর সঙ্গে তো রোজা তো ইফতার করছিলাম, তারা ব্যস্ত দাবি তুমি আমি শুক্রিয়া তাহলে আল্লাহ গেছে যে আমরা মৌত হইব, আমরা ফাইবলি হইতো নাই কোনো আমরা প্রমাণ আসেনি। কিন্তু ওই মানুষ আমার চাচা আজ আমরা হাজারো মানুষ তার সামনে শুভ হইব আল্লাহ তাদের মাফ করি। আর আমরা যদি মাফ করে আল্লাহ দোয়া করি কেউ দূরে হইতো না, আমরা উত্তরিত হইব যে আল্লাহ আপনার বন্দা আমরা সামনে লাশ তার কত দ্বন্দ্ব আছে, কিন্তু আজ আমরা সামনে একবারে নিরাশ্রয় কোনো আশ্রয় নাই। আল্লাহ তাবারক তাআলা কান্দের মাফ করতা আমরা দোয়া করি। আর আমরা আল্লাহ মৌত সময় সবে থাকতা আর দোয়া করতা আবার সুরে সবাই দোয়া করতাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সংক্ষিপ্ত কথা রাখবেন মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মাহিদ আহমদ তরফদার। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আজকে যে ব্যক্তি উনি আমাদের চাচা, আমার আব্বা চাচা হতে পারে, এখানে আপনারা সবাই জানেন বা বাইরে যারা আছেন তো সম্পর্কটা জানেন না। আসলে আমার বড় ভাই সেবারাও কবিতা বলছেন আজ আমরা অভিভাবক হারাইছি। আমরা 2006 সালের 26শে মার্চ আমরা পিতা আমরাকে চাইতে দিয়েছে চলে যান। এদিন কিন্তু আমার ইচ্ছা আমাদের মাথা হাত দিয়ে বলছেন তোর বাবা কিছু কি আমি তো আছি। গত শুক্রবারে এর সাথে আমাদের মনোরঞ্জনের পাশে বসে বলছি, উনি বারবার আমার দিকে একদম ব্যক্ত করে দিতেছেন। জনগণ আমার বলছিল ওইদিন আমাদের মুর্শিদাবাদ একজন কবির রবি মারা গেছিলেন, আমি বলছি কথা আসেন দু একটা কথা বলেন। উনি জনগণ গেলে উনি দু একটা কথা বলতেন, প্রায় জনগণ ভর্তি হইতেন। তখন আমার বলছে বাবা আমার সাধারণ নয়, তুমি আমরা পরিবার পক্ষ থেকে হইলাম, ওখানে আমরা হওয়ার বয়স হয়েছেন। আসলে এই সময় তো তাহলে আমরা শেষ তোমার শেষ সাক্ষাৎ। যাই হোক, উনি দীর্ঘদিন এই বাজারে ব্যবসা করেছেন। এই জনপথে 10 বছরের চেয়ারম্যান ছিলেন। স্বাধীন মানচিত্রে পৃথিবীর মানচিত্রে স্বাধীন একটি দেশ উনাদের মধ্যে আমরা পেয়েছি। উনি শিক্ষকতা করেছেন, সবাই করেছেন। আসলে আমরা যারা জনপ্রতিনিধি, আমরা যারা ব্যবসা বাণিজ্য করি বা আমরা যারা রাজনীতির সম্পৃক্তি আছি, আসলে আমরা তৈরির মধ্যে নেই। আমরা চলা প্রায় দূর থাকতে পারে, থাকাটাই স্বাভাবিক। বিশেষ করে আমরা যারা জনপ্রতিনিধি পাল্লার বিবৃতি যে মাপা যায় না, আমরা একটা সরকারি সেই রাষ্ট্রের বিবৃতিকে প্রশ্ন করা যায় না। আমরা হক বিচার বিচার করতে গেলে আসলে একটা পক্ষে আমাদের দুঃখ হয়, একটা পক্ষে আপনারা জানবেন। যাই হোক, দীর্ঘদিন এই যে নবদে সালিশি বৈঠকে সবসময় থাকতে আমার এই চ্যানেল হওয়ার 3 বছর চলে আমি এই 3 বছর ওনাকে নিয়ে আমি চ্যানেল করেছি। প্রায় সাড়ে 70 টাইমের টাইম মধ্যে যেতেন। যাই হোক, চলার মধ্যে বুদ্ধি থাকতে পারে। আল্লাহ নিজেও বলেছেন যে আমার বন্ধার গুণ করতে ভালোবাসে, আমার বন্ধার গুণ আমি আল্লাহ ক্ষমা করতে ভালোবাসি, এটা আমার গুণ। তাই আমি সবার কাছে বিনীত অনুরোধ করব, চলার পথে যদি আমার সবাই মনে কোনো কষ্ট দেওয়া থাকেন আল্লাহর হস্তে আমাদেরকে চেয়ে আমাদের পরিবারের কাছে আপনারা মাফ করে দিবেন। ওনার জন্য দোয়া করেন, ওনাকে যদি জান্নাতবাসী করেন। বলছি আমি একটা কথা বলি, উনি দীর্ঘদিন যদি কথাবার্তা করছে ওনার সাথে অনেক মানুষের লেনদেন থাকতে পারে। যদি কারোর সাথে কোনো লেনদেন পাওয়া থাকে আমরা আসি, আমার ছোট ভাইয়েরা আছে, আমরা আসি, আপনারা ওদের সাথে যোগাযোগ করেন, ইনশাল্লাহ আমরা এগুলো নিতে চেষ্টা করবো। উনি যদি জগতে ফেরত পান তাহলে এগুলো আপনারা রিজেক্ট করার চেষ্টা করবেন। পরিশেষে সবার সুস্বাস্থ্য বৈদ্যুতিক কামনা করে আমি সংক্ষিপ্ত বক্তৃতা শেষ করলাম। এখন আপনার সামনে সংক্ষিপ্ত কিছু কথা বলে আমাদের লন্ডনের আমাদের ছোট ভাই
জাতীয় ছাত্রাবাসের জীবনকে দিয়েছি কথা বলার জন্য আমি নিবেদন করি। আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম আপনারা সবাই ক্ষমা প্রার্থী, বিকজ আজকে আমার আব্বার জানাজা রাত্রেও যেটা টাইম পছন্দ করতো না, রাত্রে জানাজা টাইম কেউ বানাইলে এটাতে জলদি দাফন করো মানে টাইম করে তারা করতো। তো আমার খুব খারাপ, আমি লন্ডন থেকে আইপি গেছে দেখি আমার ফ্লাইট গেছে ক্যান্সেল, আর ক্যান্সেলের কারণে আজকে আমার আব্বার জানাজা রাইট 8টার সময় ওর আপনারা সবাই কষ্ট করি আমার আব্বার জানাজা টাইপ হই। আমার আপনারা সবাই পয়লা ক্ষমা করবা। আমার আব্বা রাজনীতি করতোই, মুর্শিদাবাদ ব্যবসায়ী সমিতির সভাপতি আসলা, স্কুলের সভাপতি আসলা, চেয়ারম্যান আসলা। আপনারা যদি আমার আব্বাই কথাবার্তার মাধ্যমে কোনোভাবে কোনোদিন কোনো দুঃখ দিয়ে থাকেন, দয়া করে আল্লাহর বাস্তে তাকে মাফ করে দিবা। আল্লাহর বাস্তে তার মনে কিছু থাকতো না, তাই একটু সুসুরে মাত্রা আর কিছু নাই। যদি আমার আব্বাই কোনো দুঃখ দিয়ে থাকেন, আপনারা আল্লাহর বাস্তে তাকে ক্ষমা করে দিবা। আর যদি আমার ভাই তো বলছেন রাইতে যদি কোনো লেনদেন থাকে, আমরা আছি, আমি আছি, আমরা সব আছি, আপনারা আমরা লগে যোগাযোগ করবা, লেনদেন অবশ্যই ক্লিয়ার করে হইব। আর আপনারা আমি আর পরে করলাম, দয়া করি আমার আব্বারে আল্লাহর বাস্তে তান চলাফেরার মাধ্যমে যদি কোনো দুঃখ হইয়া থাকেন, তাহলে আল্লাহর বাস্তে মাফ করে দিবা। আপনারা আল্লাহর বাস্তে তাকে মাফ করে দিবা। যত কোনো জায়গান আছেন আল্লাহ সব মুজাহানদের জান্নাত পাশে ফরকা, আর যারা মা বাপ জিন্দা আছেন আল্লাহ এর মা বাপে নেগায় দোকা, আর আমরা যারা এখন হয়ে গেছি আমরা মা বাপে আল্লাহ জান্নাত পাশে ফরকা। আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই কথার মধ্যে ঢোকা। এখন পরিবারের পক্ষ থাকি দুই একটি কথা সত্যি বলার জন্য আর বিরোধী করছি যারা বিনোদন তরফদার আমার বড় ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই বক্তব্য দিচ্ছেন, আমার আর বক্তব্য দেওয়ার কিছু নাই। আমার যেহেতু চাচা, আপনার গুণগান গাওয়ারও আপনাদের সামনে আমার কোনো কিছু নাই। আমি একটা কথাই বলতে চান যে আপনারা যদি আমার চাচায় জীবিত থাকা অবস্থায় কোনো ভুল ত্রুটি করিয়া তা হয়, সবাই মাফ করে দিবা, মাফ করে দিচ্ছেন। আর আমি বিশেষ পরিচয় করাম না, আমি শেষ কথা বলতাম তারাম, আমার শারীরিক অবস্থা খুব খারাপ। আমার এই ব্রেন স্ট্রোক করার পরে আমার মানে বক্তব্য দিতে একটু সমস্যা হয়, এর কারণে আমি কথা আগাইলে। তো আমি বাকি কথাটা ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেব যেহেতু সবসময় জামাত মুসল্লি থাকতা, এই হিসাবে ইমাম সাহেবের দুই একটা কথা বলিয়া শেষ ছিল। এবার আপনারা খাতারবন্দি দরকার, আর যারা যারা খাতারও নাই খাতারবন্দি সবাই মানে জানালার শ্রমিক করার লাগে। ধন্যবাদ সবাই আন্তরিক। আসসালামু আলাইকুম। ঈশ্বরের অবস্থা তো আমরা দেখলাম না, যদি দেখা না হয় যে মধ্যখানে এত মাথা দেখা রাখা লাগতো না, আপনারা হয়তো বিচার ইনশাল্লাহ করা হয়েছিল। আর আগে যাইবা যদি পিছনে দেখা না হয়, আর আমার কল্পনে আপনার জোতাও নাই নৌকা কোনটা বেগুনে কাপড় নৌকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আদা করি আমরা একজন মুসলমান মুমিন জানারা শরীয়তে ভাষা। আলহামদুলিল্লাহ, আসলে দোষ গুণে মানুষ অনেক দোষ থাকতে পারে, গুণ থাকতে পারে, দোষও থাকতে পারে, গুণ থাকতে পারে, কিন্তু সব মানুষের যে মহৎ হবে, এই মহৎ থেকে শিক্ষা গ্রহণ করা যে আমারও দোষ গুণ আছে, এই মহৎ এখন উনি যতই চান না কেন আর কার কাছে মাপ দিতে পারবেন না, না বান্দার কাছে মাপ দিতে পারবেন না আল্লাহর